সবাই বাইরের চেহারায় পাগল হয়। আমি দেখেছিলাম তোর একটা মিষ্টতায় পাগল হয়ে তোকে নিয়ে এসেছিলাম। আই মিস ইউ ডনি, তোকে খুব মিস করছি। তোর সঙ্গে কাটানো 7টা মাস ছিল খুবই সুন্দর। কি করে যে 7টা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। কি জানো, তোর যত্নে কিন্তু কোনো কিছুতে খামতি রাখিনি। যা যা করণীয় সবই করেছিলাম। তবে হয়তো আমাদের সঙ্গে তোর কাটানো এই 7টা মাসই ছিল। এই কটা মাসে তুই আমাদের প্রত্যেকের মন জয় করে নিয়েছিলি। তুই যেদিন চলে গেলি সেদিনও আমার সঙ্গে অনেক কথা বলে গেলি। তুই ভালো থাকিস। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরা ডনিকে হারিয়ে ফেলেছি, আমাদের মাঝে আর ডনি নেই। ছেলে মেয়ে ভীষণ কান্নাকাটি করেছিল, হ্যাঁ আমরাও করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো সামনে কেমন জল জল করে ভাসছিল। আর মেয়ে তো কি কোনো কিছুতেই মানতে রাজি হচ্ছে না যে ডনি আর নেই। বলছে ডনি দূরে কোথাও চলে গেছে, ডনি আবার চলে আসবে। কাল তো কোনোভাবেই মেয়েকে সামলানো যাচ্ছিল না, আজকে একটু পরপর শুধু বলছে। সারাটা দিন ওকে নিয়ে ব্যস্ততায় মানে একটু কাটাচ্ছি, ওর সঙ্গে খেলছি। আর এদিকে দেখো বাইরে টেন্ট হাউস বানিয়েছিল, তো এই যে আবার ঘরে মশারি দিয়ে বানিয়ে দিলাম। শোনা টেন্ট হাউস এই যেখানে বেঁধে দিয়েছি, এখানে এরকম বেঁধে দিয়েছি। তো মামামের ঘরে, মামামের ঘর এটা মামামের ঘর। এই ঘরে কে থাকবে? তুমি থাকবে। আর আর কে থাকবে? আমি শুভ। আমার জায়গা হবে তোমার টেন্ট হাউসে? হবে বলেছ না। ঠিক আছে তুমি তাহলে খেলো, আমি স্নান করে গুপুকে। ঠিক আছে হ্যাঁ, তুমি একটু উঠে বসো, তোমার টেরিটাকে নিয়ে উঠে বসো টেন্ট হাউসে বসো। না না এখান থেকে ভালো লাগছে না। হ্যাঁ দেখি তাকাও। দুদিন থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে তো দেখতেই পাচ্ছ উঠোন ভর্তি জল হয়ে গেছে। কাটা পড়ছে একটু, বাস হয়েছে। চলো চলো, আমরা পরে আরেকটা ডনি নিয়ে আসবো, ডনি ঠিক হল আনবো, সব আনবো। হ্যাঁ, ঘুম থেকে উঠে পরের দিন মেয়ে খুব কান্নাকাটি করছিল, কারণ রাতে ওরকম ঘটনা ঘটেছিল। আর এদিকে ছেলেকে টিফিন করে দিলাম, গোলা দুটো বেঁচেছিল সেটাই বানালাম। আর ও ছাতা নিয়ে দেখতে পাচ্ছ ডনিকে আনতে যাচ্ছে, বলতে মা ডনি ভিজে যাচ্ছে। আসলে ডনির সঙ্গেই ও বাকি সময়টা কাটাতো, যেই সময়টা ছেলে থাকতো না। আমি তো এদিকে সংসারে কাজবাজ করি, ও ওর সঙ্গেই খেলতো। ও বাইরে গেলে ও এভাবে ওকে ডেকে নিয়ে আসতো বাড়িতে। এই যে গেটের ফাঁকাটা দেখছো, এই ফুকাটা দিয়েই ও বাইরে যেয়ে চলে যেত। আর ওকে তো আমরা ছাড়াই রাখতাম, যখন আমরা কোথাও এদিক ওদিক যেতাম আমাদের পিছু দৌড়তো দেখে, তখন সেই সময়টা ওকে ছাওয়ায় বেঁধে রেখে যেতাম। বিকেলে ভাত খাবে না ছেলে স্কুল থেকে এসে, ওকে আমি ম্যাগি করে দিলাম, তো ম্যাগি খাচ্ছে ও। আর আমিও এদিকে বিকেলে উঠান ঝাড় দেওয়া সেটা দিয়ে নিচ্ছি। আর ছেলে মেয়েকে রেডি করে দিলাম। এই দেখো দু ভাই বোন এখন একটু বাইরে খেলা করছে। খেলা বলতে ওই রাস্তায় সবাই মিলে একটু খেলছে। আর আমিও ওদেরকে দেখতে বেরোলাম।